হাই স্টুডেন্টস, আমরা পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারেরই একটা অংশ পভার্টি, যাকে কিনা আমরা 7টা ভাগে ভাগ করেছি। সেই 7টা ভাগের মধ্যে প্রথম 5টা ভাগ আমাদের পড়া শেষ হয়ে গেছে। এবার বাকি আছে 2টো ভাগ। একটা হচ্ছে বিজ্ঞানী অমর্ত্য সেনের দারিদ্রতা নির্ণয়ের পদ্ধতি, আর একটা হচ্ছে কি যে ইউনিভার্সাল বেসিক ইনকাম। আজকের ক্লাসটাতে থাকছে বিজ্ঞানী অমর্ত্য সেনের দারিদ্রতা নির্ণয়ের পদ্ধতি। উনার তত্ত্বানুযায়ী যদি কোনো সিটিজেনের কল্যাণময় জীবন আনতে হয়, তবে উনি তার কার্যকারিতা এবং তার দক্ষতার কথাই আলোচনা করেছেন। আচ্ছা, উনার তত্ত্বের হচ্ছে বা থিওরি এর 2টো উপাদান আছে। একটা হচ্ছে কি স্বাধীনতা। কোনো সিটিজেনের যে উন্নতির জন্য সেই সিটিজেনের নিজস্ব স্বাধীনতাটাই হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনার নিজের অধিকার আছে যে তার উন্নতি সাধনের জন্য নিজের স্বাধীনতার। আচ্ছা, এটা গেল প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান হচ্ছে কি যে তার কল্যাণময় জীবন মানে কি যে পাওয়ার জন্য তার সেই সিটিজেনের বা সেই নাগরিকের দুটো জিনিস ইমপ্রুভ করানো দরকার। একটা হচ্ছে কি তার দক্ষতা, আর একটা হচ্ছে কার্যকারিতা। আচ্ছা, কার্যকারিতা কি যে সে কোন কাজ করছে, কতটা মানে যে কোন ইকোনমিক অ্যাক্টিভিটি আমাদের হচ্ছে কি তার ফলটা বেশি দিতে পারবে, এবং তার মানে তার এফেক্টিভিটি, সেই কার্যকারিতা কতটা বেশি এফেক্টিভ অর্থনৈতিকভাবে উন্নতি সাধনের জন্য। আর একটা দক্ষতা বা স্কিল বা ক্যাপাবিলিটি, মানে সেই কাজটা সে কতটা দক্ষতার সঙ্গে করছে। এই হচ্ছে দুটো এলিমেন্ট। একটা হচ্ছে কি স্বাধীনতা, আর একটা হচ্ছে কি দক্ষতা এবং কার্যকারিতা, দুটো একই সঙ্গে থাকবে। আচ্ছা, তো তার অর্থ এই দাঁড়ায়, যদি আমরা বা গভর্নমেন্টের যেসব আমরা মানে স্কিম ইমপ্লিমেন্ট করছি, সেই স্কিমগুলো অবশ্যই যেন সেই নাগরিকের বা সেই সিটিজেনের কর্মদক্ষতা এবং সঙ্গে হচ্ছে কার্যকারিতা দুটোরই উন্নতি সাধন করে। তার মানে আমরা স্কিমটাকে বা যোজনা বা যোজনাকে এমনভাবে সাজাবো যাতে কিনা সেই কোনো যে সিটিজেনের কার্যকারিতা এবং দক্ষতা দুটোই মানে কি ইমপ্রুভ হয়। সেটা হলো কি সে নিজেই ইকোনমিক অ্যাক্টিভিটিতে নিয়োজিত হবে এবং সেখান থেকে পয়সা ইনকাম করবে, অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করবে এবং তাতে করে তার নিজস্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হবে। এই হচ্ছে কি বিজ্ঞানী অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ অন পভার্টি। আচ্ছা, উনি একটা সমীকরণ দিয়েছেন যে কি করে আমরা দারিদ্রতাকে নির্ণয় করতে পারি। সেই সেই সমীকরণের হচ্ছে কি 4টা পার্ট আছে। একটা হচ্ছে কি যে শেন ইন্ডেক্স অফ পভার্টি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে হেড কাউন্ট রেশিও, 3 নাম্বার হচ্ছে পভার্টি গ্যাপ রেশিও, আর 4 নাম্বার হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট। আমরা ইতিমধ্যেই দুটো টার্ম আমরা পড়ে ফেলেছি। কি কি টার্ম? একটা হচ্ছে হেড কাউন্ট রেশিও, মানে একটা দেশের টোটাল জনসংখ্যার কত শতাংশ বিলো পভার্টি লেভেল বা বিপিএল অবস্থায় আছে বা পুয়ার আছে, এটাকে বলা হয় হচ্ছে হেড কাউন্ট রেশিও। আচ্ছা, আরেকটা কি পভার্টি গ্যাপ রেশিও। পভার্টি গ্যাপ ইন্ডেক্স, এটা কোথায় পেয়েছি আমরা? সেটাও আমরা হচ্ছে কি যে আমরা প্রথমে আমার সেকেন্ড ক্লাস, এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস তোমরা দেখো, সেই ভিডিওটাতে দেখো, অবশ্যই তোমরা পভার্টি গ্যাপ ইন্ডেক্সের সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, শেন ইন্ডেক্স অফ পভার্টি মানে কি? সেই সমীকরণের যে মানটা আমরা পাবো সেটাই হচ্ছে কি শেন ইন্ডেক্স অফ পভার্টি। আচ্ছা, আরেকটা রইলো, সেটা হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট। এটা আমরা ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা বা টপিকটা যখন ভালো করে পড়বো তখন আমরা গিনি কোএফিসিয়েন্টটা পাবো। তো আপাতত গিনি কোএফিসিয়েন্ট সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করো না, আপাতত মুখস্থ করে নাও। তা সেই সমীকরণটা কেমন দেখতে হয়? সেই সমীকরণটা অনেকটা এরকম। আশা করি সবাই বুঝতে পারছো এখান থেকে। এস হচ্ছে কি শেন ইন্ডেক্স অফ পভার্টি, দারিদ্রতার হচ্ছে কি শেনের হচ্ছে কি যে একটা ইন্ডেক্স। আচ্ছা, এইচ মানে কি? হেড কাউন্ট রেশিও। আই মানে হচ্ছে কি যে পভার্টি গ্যাপ রেশিও। আর এখানে আমরা জি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি গিনি কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তো এই সমীকরণের মাধ্যমে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে হেড কাউন্ট রেশিও আছে, যে কিনা সমীকরণের বাকি অন্যান্য শেন ইন্ডেক্স, তারপর হচ্ছে কি আই এর মান, জি এর মান যদি আমরা বসিয়ে দেই, তবে এই সমীকরণ থেকে আমরা এইচ এর মান বা হেড কাউন্ট রেশিওটা বার করতে পারবো। আচ্ছা, এই ছিল হচ্ছে মানে শেন ইন্ডেক্স অফ পভার্টি। এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে কি র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল। এটা কি জিনিস? কোনো একটা স্কিম যদি আমরা ইমপ্লিমেন্ট করি, সেই
স্কিম মানে যে আমরা যোজনা, যদি আমরা কোনো গভর্নমেন্ট যদি কোনো একটা যোজনা নিয়ে আসে, সেই যোজনাটা কতটা সিটিজেনদের জন্য বা দেশের জন্য মঙ্গলময় হবে, তাহলে সেটাকে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবো কি করলে, সেটা যদি আমরা র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল ইউজ করি। যেমন কি ফর এক্সাম্পল, আমি এখানে আপাতত আমার সামনে একটা বই আছে, সেই বইটা হচ্ছে কি যে নিতিন সিংহানিয়ার ইকোনমি বই। সেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সে যদি আমরা বুঝতে চাই যে কোনো স্কুলে যে মানে কি যে স্টুডেন্টদের মানে পড়াশোনাকে ইমপ্রুভ করতে হয়, তবে কতজন টিচার লাগবে সেটা দেখার জন্য যে র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল যদি আমরা ইউজ করি, তবে মোটামুটি একটা আইডিয়া করতে পারবো যদি কত সংখ্যক টিচার রিক্রুট করলে যে সেই স্টুডেন্টদের পড়াশোনার মানটা বৃদ্ধি পাবে। এই হচ্ছে কি র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল। তো আজকের ক্লাসে আমরা একটু সামারি নেই কি কি পড়লাম। আজকে পড়লাম দুটো টপিক, একটা হচ্ছে কি তিনটে টপিক পড়লাম। একটা হচ্ছে অমর্ত্য সেনস ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ অন পভার্টি, 2 নম্বর হচ্ছে কি শেন ইন্ডেক্স অফ পভার্টি, 3 নম্বর হচ্ছে কি র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল। আচ্ছা, তো আমরা অমর্ত্য সেনস ক্যাপাবিলিটি অন পভার্টি, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ অন পভার্টি, এখানে আমরা পড়েছি দুটো জিনিস। একটা হচ্ছে কি যে কোনো সিটিজেন বা দেশের মানুষের হচ্ছে কি স্বাধীনতা দরকার তার নিজস্ব উন্নতির জন্য, ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি সেই সিটিজেন বা সেই দেশের মানুষের যেন অবশ্যই দক্ষতা এবং কার্যকারিতাটা যেন ঠিকঠাক থাকে, ভালো উন্নতি সাধন হয়, তবে মানে উন্নতি একাই হতে থাকবে। আচ্ছা, শেন ইন্ডেক্স অফ পভার্টি হচ্ছে কি আমরা একটা সমীকরণ পড়েছি, যে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি শেন ইন্ডেক্স অন পভার্টি, তা হেড কাউন্ট রেশিও, তারপর পভার্টি গ্যাপ ইন্ডেক্স, আর হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট আছে। এই চারটা জিনিস আছে যেখান থেকে আমরা পভার্টি এর পরিমাণটা আমরা ক্যালকুলেট করতে পারি। আর একটা বললাম র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল, যার সাহায্যে আমরা কোনো একটি স্কিম যদি ইমপ্লিমেন্ট করা হয়, তবে তার অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট অথবা সোশ্যাল আপলিফমেন্ট বা পলিটিক্যাল ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য যা মানে কতটা পরিমাণে হতে পারে তার একটা আইডিয়া আমরা করতে পারবো। আজকে এই পর্যন্তই। নেক্সট যে টপিকটা বাকি রইলো সেটা আমরা নেক্সট ভিডিওতে কমপ্লিট করবো। আজকে পর্যন্ত, বাই।